আল্লাহ ওহে বিশ্বাসীরা, পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো। কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? পাপ নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আছি? কথা বলেন। কত পাপ করছি, কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমাদের পাপগুলো ক্ষমা করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ ডেকে বলে, গোলাম আমি হলাম গাফিরুয যামব কাবিলুত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া। আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম, যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো। আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস, তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে, তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বললেন, ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম। চিল্লায় বলেন, কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম। 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম। 1 টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন? আল্লাহ যদি 1 টুকরা না দিয়ে আমাকে 30 টুকরা দিত, কথা কন। 1 টুকরা না দিয়ে 80 টুকরা দিলে কি হইতো? কথা কয় না। 14 ফেব্রুয়ারি কবে? কথা কন। বিশ্ব ভালোবাসা এই দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক? কোন মুসলমান ঘরের মেয়ে, কোন মুসলমান ঘরের ছেলে 14ই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে? এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মিল মোহাব্বত নাই, তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে। আমাদের সারা বছরই তো ভালোবাসা। কথা কন। রাসূল আমার ভালোবাসা,
রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই? সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই? আমগো দিবস লাগবো কেন? আজকেও তো আমগো ভালোবাসা দিবস, কথা কন। প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা, এজন্য আমাদের ডেট পালন করা লাগে না। আমরা সব সময় সবারই ভালোবাসি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ। বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি। আল্লাহে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করছেন কোনদিন যে নবীর গুনাহ নাই, ওই নবী তওবা পড়ে প্রতিদিন 70 বার, আকসার 70 বারেরও বেশি। আমার পড়া দরকার কয়বার? আপনার পড়া দরকার কয়বার? বিশ্বনবী 70 বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার? আর আমরা প্রতিদিন পড়ি কয়বার? কথা কন। আমাদের ভুল হবে, ভুল হতে সমস্যা নাই, ভুল হওয়াই মানুষের স্বভাব, কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না। শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য। শয়তান ভুল করে ভুলের উপরই আছে, ঠিক কিনা? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? সব সময় 24/7 তওবার দরজা খোলা, দুইটার সময় ছাড়া। ভালো করে মনে রাখবেন, মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে। দুইটার সময় তওবা কবুল হয় না। চিৎকার করে বলেন কয় সময়? এক হলো বাদাল গারগারা, গারগারানি যখন আসে, মালাকুল মাউত যখন চলে আসে, মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি? কথা কম। ফেরাউনের নাম শুনছেন? ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো, পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পানি খাইতে পারে না। এরপর হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন। কোরআনের আয়াত, আনা মিনাল, হাত তুলে কয় আমি মুসলমান। ফেরাউন না বলে মুসলমান, আমরা যাবো কই? কথা কও। ফেরাউন হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কয় টাইম ইজ আপ, দেরি করছস। অনেক সময় দিলাম, অনেক সুস্থ রেখেছি, ক্ষমতা দিয়েছি, দাপট দিয়েছি, তখন যদি ঘাটটা নত করে, মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি, ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম। কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি? আল্লাহ বলল সময় নাই, সময় শেষ। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল, জাকাত দে। কারণকে জাকাত দিব না, এই সম্পদ আমি কামাইছি, আল্লাহ দেয় নাই। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর। আযাব চলে আসলো। আল্লাহ বললেন মুসা সেফ জোনে যাও, সরো, এখনই আযাব। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। পুরো ফাইয়ুমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন, আর কারুনকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন। হাঁটু পর্যন্ত কারুন দেবে যায়, ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত দেবে যায়, ভাবছে উঠে যাবে। গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই। কয় মুসা আমার সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহর, আমারে খালি বাঁচা, চাচা আপন প্রাণ। আল্লাহ বলে সময় শেষ। তার মানে বাদাল গারগারা তওবা কিন্তু আর কবুল হয়? এই হলো একটা। নাম্বার 2, বাদা তুলুই শামস মিন মাগরিবিহা। প্রতিদিন সূর্য কোন দিক দিয়ে ওঠে? কথা কয় না? পূর্ব দিকে। কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে? আল্লাহ। তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু। একা ঢুকবো না, একা যাব না, তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু। তোমার চ্যালেঞ্জ দিলাম, একটারও জান্নাতে ঢুকাইতে পারবা? আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার চ্যালেঞ্জ দেশ, এত সাহস পাইলি কই? তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি, একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো, তুই কি করবি? আজীবন অন্যায় করবে, আজীবন পাপ করবে, জুলুম করবে, একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভুল করেছো, তওবা করো, মাফ করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন, কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বললেন, ও আদম, তোমারে কিছু কালেমা শিখাইয়া দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখাইয়া দিলেন, ও আদম, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাই দিয়েছিল আল্লাহ। আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? 5টা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে? তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে, 5টা। কয়টা? চিৎকার মেরে বলতে হবে, তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে হচ্ছে আল ইকরা, acknowledgement. You have to give the acknowledgement that you are the greatest sinner on earth. আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 1 নম্বর শর্ত, আপনি বলেন যে আল্লাহ, আমার চেয়ে বড় পাপী নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কিনা? 1 নম্বরে পাপের ঘোষণা দেন। 2 নম্বরে আন-নাদাম, নাদাম মানে রিপেন্টেন্স। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আপনাকে অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ, আমি লজ্জিত, আল্লাহ আমি নাদান, আমি পিশাচ, আমারে মাফ করে দাও। তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন। 2 নম্বরে আপনি অনুতপ্ত হলেন। 3 নম্বরে স্টপ, যেই পাপ করতেছিলেন ওইটা থামান। স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা করতেছিলেন আগে থামান। আপনি সুদ খাইছেন, অনুশোচনা আসলো, মাফও চাইতেছেন, আবার সুদও খাইতেছেন, হবে? আপনি ঘুষ খেয়েছেন, তওবা শুরু করলেন, আবার ঘুষও খেয়ে যাচ্ছেন, হবে? থামেন, স্টপ। 3টা গেল। 4 নাম্বার, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, ঘৃণা করতে হবে, যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ। আল্লাহর ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ, আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনেও করব না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে আপনি স্বীকার যান, তারপরে আপনি অনুতপ্ত হবেন, যে পাপ করেছেন থামিয়ে দিবেন, পাপটারে মন থেকে ঘৃণা করবেন, আর আল্লাহরে ওয়াদা দিবেন, আল্লাহ আর করব না। এই 5টা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা করো, সব গুনাহ মাফ করতে পারে কে? তওবা করবেন তো? রাজি আছেন? কবে করবেন? এই মুহূর্তে তওবা করলাম, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে, কথা কন? পীর সাহেব হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, হাফেজ সাহেব লাগে না? হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের ছাড়া নাকি তওবা হয় না। না, এটা ভুয়া কথা। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি আপনার রবরে বলেন, ক্ষমা করে দিবে কে? ইমাম সাহেব আসতে হবে, শর্ত না। পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে, শর্ত না। আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান, ক্ষমা করবে কে? আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে, রব্বুল আলামিন তারে 5টা জিনিস দিবে। কয়টা? কথা কন, আরো জোরে সবাই বলেন, কয়টা? নাম্বার 1, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদের তো কোনো বিপদ নাই না? আছে। কত বিপদ, হ্যাঁ? রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি, বজ্রপাত পড়তে পারে না, ঠেড়া বইরা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকেন। কিসের সাথে? কথা বলেন। ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে 1 নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে? 2 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা।
যে কোনো ধরনের টেনশন, হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? আমাদের তো টেনশন মেনশন নাই না? আছে। লাইফ নিয়ে টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের লেখাপড়া, কত টেনশন। এই সব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে? 3 নম্বরে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বরে সবসময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না। যতক্ষণ ইস্তেগফার পড়বেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না। 4টা গেল। 5 নাম্বার, বারবার ইস্তেগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। দোয়া করা মাত্র কবুল করে নেবে কে? আল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো? মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না। বারবার বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। হানাফি, শাফিঈ, মালিকি, 4 নাম্বারটা আপনারা বলেন। হাম্বলি। এই হাম্বলি মাযহাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বল। জগৎ বিখ্যাত মুহাদ্দিস। একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বল। 40,000 হাদিসের কালেকশন আছে এটাতে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার শেষ জীবনটা হাদিস পড়ানো, হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন। শহরের পর শহর, দেশ থেকে দেশ, দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য। উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য। প্রচন্ড শীতের রাত, উনি মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন। কি পড়তেছেন? কথা বলেন। আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই, ফজরের নামাজ পড়ে আবার বেরোবো। কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না, ওঠেন। দারোয়ান আছে না? কথা কন। আহমদ ইবনে হাম্বল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই, আমি তো ফজরেরও মুসল্লি, ফজর নামাজ পড়বো তো এই মসজিদে, আমার থাকতে দাও। দারোয়ান তো দেয় না, কেন? মসজিদে থাকার জায়গা না, যান মিয়া। উনি যে আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই, থাকতে দেয় না। কি করবে এখন? উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন। কি আর করবেন, প্রচন্ড শীত আর কাঁপতেছেন, বুড়ো মানুষ। পথিমধ্যে দেখলেন বাজার একজন খাব্বাজ, শাবুন খাব্বাজ, যুবক রুটি বিক্রেতা। সে রুটি বিক্রি করে, চুলার মধ্যে রুটি সেকে। সে যে সালাম দিল আসসালামু আলাইকুম, যুবক বলে ওয়ালাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট পাচ্ছি, রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা? যুবক বলে না না সমস্যা না, আহলান ওয়া সাহলান, খোশ আমদেদ, আসেন আসেন, আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন। আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় পরে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ। দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ। ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে? আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে? খালি এটাই পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, কিরে এটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি? আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ, মালাকা ইয়া শাবাব। যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল, আমি সব সময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল তো অবাক, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা? আমি এত বছর হাদিস পড়াই, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না, আর তুমি রুটি বেচো বাজারে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায়? যুবক বলে নাম আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে? আল্লাহ। সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কয়টা? আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিয়াসিটি আরো বেড়ে গেল। কি?
সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। মাযালিকা দোয়া ইয়াসাব, কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার চাওয়া, আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলরে দেখে মরতে পারি, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি। আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যুবক, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বলের দেখার সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল। যুবক চোখের পানি ছেড়ে দেয়, আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দেয়। যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে, ও ইমাম, আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল। বিশ্বাস হয়? সবসময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে? এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন। রাজি আছেন তো? এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? জি ইনশাআল্লাহ। ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিষ্ণু বলেন, এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে, আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। কি গুনাহ? কাফেরদের সাথে যুদ্ধ, আমি তাগড়া যুবক, তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না, আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনাহ। বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো? আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন, পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটাও ইস্তেগফার। আমরা এটার বলে দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে পড়ি না? যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে? ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল। ঠিক কি না? এটাও ইস্তেগফার, এটাও পড়বেন। আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? সাইয়্যিদুল ইস্তেগফার। কথা কন। বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ? হাত তুলেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আজকে রাতে পড়ছেন, মারা গেলে জান্নাতি। আল্লাহু আকবার। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেন, আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি। আজকে থেকে পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? একটু প্রাণ খুলে, দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ। আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ।
সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে? সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে? আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, আল্লাহরে মনে মনে ডাকো। তাদাররুআ ওয়া খীফা, আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক। বুঝতেছেন না অর্থ? ফি নাফসিকা, মনে মনে আল্লাহর জিকিরটা করো। তাদাররুআ ওয়া খীফা, তাদাররুআ মানে বিনয়ের সাথে, উইথ ফুল অফ হিউমিলিটি, সাবমিশন এন্ড হাম্বলনেস। বিনয়ের সাথে আল্লাহরে ডাকো। ওয়া খীফা, গোপনে গোপনে ডাকো। দুনাল জাহারি মিনাল কওল, চিৎকার চেঁচামেচি করে ডেকো না। কার কথা? আওয়াজ করে জিকির করো না। এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এটা তালিমান। উদ্দেশ্য কি? তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা, এটা আস্তে আস্তে হইতে হবে, এটা ভদ্রভাবে হতে হবে, চিল্লাচিল্লি করে নয়। আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই? বেশি না কম? কি বসেন বসেন, হ্যাঁ বসে যান তো, অনেক ধরনের আছে জিকির। হ্যাঁ বসেন বসেন, বসে যান। হ্যাঁ হাইবার আলী, এটা কি আবার জালালি? তো এই যে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায়, কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না, লাফালাফি করা যাবে না, মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না, ঠিক কিনা? কিন্তু লাফালাফির জিকির আছে না নাই? লাফাইতে লাফাইতে, হ্যাঁ গাছের আগায় বাঁশের আগায়। আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে, আছে না নাই? বিশ্বনবী সাহাবাদের নিয়ে জিকির করছেন, সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়। হাদিসে আছে না এটা? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন, লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে। আছে হাদিসে আছে? এটা জিকির নয়। কি সুন্দর দেখেন, ইসলাম বুঝা কত সহজ। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, গোপনে জিকির করো, ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, দুনাল জাহারি মিনাল কওল, চিৎকার চেঁচামেচি করে জিকির করো না। যারা চিকফাল দিয়ে হই 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 করে, আছে না? হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে? হ্যাঁ, এই যে হুই হাই হুই হাই, এই স্টাইলের যে জিকির, এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে? আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে? কথা বলেন। বিষ্ণু বললেন খবরদার, চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে যারা জিকির করে, এরা মনে করে আল্লাহ কানে শুনে না। কথা বলেন। আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার জিকির তোমরা করো, আমিও তোমাদের জিকির করব, ঠিক কি না? আমরা যদি আল্লাহর জিকির করি, আমাদের জিকির করে কে? সুবহানাল্লাহ কইবেন না? আমরা আল্লাহর জিকির করে, আল্লাহ নাকি আমাদের জিকির করে? জানো তো কথা এটা। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দার একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে, আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। কার কথা? চিল্লায় বলেন কার কথা? সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে? কথা বলেন। বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে? আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে, কথা বলেন, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ। পবিত্র বাণী এটা কালিমায়ে তাইয়িবা। আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত, মুস্তাদরাকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসেছে, বিশ্বনবী বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন, ইয়া রব আল্লিমনি দুআন আদউ বিহি, আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব, কেউ এই জিকির করতে পারবে না। এই জিকির জানবো শুধু আমি আর জানবেন। কথা কোন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, কাকে করেছে? আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না, আমি জানবো, আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলাম কি, কইলেন কি? লা ইলাহা তো জাতীয় জিকির, এটা তো আন্তর্জাতিক জিকির, এটা জানে না এমন কেউ নাই, এমনকি হিন্দু ভাইরাও জানে। কথা কন। আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ, আমার জন্য স্পেশাল, এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না, এত সুন্দর একটা জিকির আপনি দিবেন, এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন। আল্লাহ বললেন, মুসা এর চেয়ে দামি আমার কাছে নেই। আল্লাহু আকবার। লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, লা ইলাহা রে যদি মুসা এক পাল্লায় রেখে দাও, ওয়াস সামাওয়াতু সাবউ ওয়াল আরদিন, সাত আকাশ সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও, লা ইলাহা এক পাল্লায়, সাত আকাশ সাত জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে। সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায়, মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে? এটা বিপ্লবী বাণী। আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি। এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে না নাই? একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আছে না নাই? জুমার নামাজের সময় ভিক্ষা করে, একটা টাকা দিয়া যান, আর লা ইলাহার জিকির লগে, আছে না নাই? এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি, এটা তো বিপ্লবী বাণী। এই বাণীর পক্ষে যারা, তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাণীতে যারা বিশ্বাস করে, তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয়। গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না, ঠিক কিনা? এই লা ইলাহা যারা আমরা মানি, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব? কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে না। বিপ্লবী বাণী, এটা সংগ্রামী বাণী। এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয়। এই লা ইলাহার ব্যাখ্যা করেছেন সাইয়্যিদ কুতুব শাহীদ তার তাফসিরে। নাম শুনছেন? কি নাম তাফসিরের? ফি জিলালিল কুরআন। ফি জিলালিল কুরআন লিখে উনি মিশর কাঁপিয়ে দিলেন। তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনীর মধ্য দিয়ে তুলে এনেছেন। আর বলেছেন, আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোনো আইন চলবে না। তার তাফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো। আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে। পুরো মিশর টালমাটাল, সরকার টালমাটাল। সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাসের, কয়টারে জেলে ভর। কথা কন, হকের কথা বললেই জেলখানা আছে না নাই? সাইয়্যিদ কুতুব শাহীদের জেলখানায় ভরা হলো।
ওনার জেলখানায় ভরার পরে আন্দোলন আরো 3 গুণ বেড়ে গেল। কায়রোর রাস্তায়, মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন। পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল। মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার। সরকারের অবস্থা খারাপ। সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, ফাঁসি। যুগে যুগে কোরআনের পক্ষে যারা, এদের কাছে ফাঁসির রশি আছে না নাই? কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোড়াই কেয়ার করে, চিল্লাই বলেন ঠিক কিনা? ফাঁসি, সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির রায় দেয়া হলো। আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো। যেদিন ফাঁসি দেওয়া হবে তার 1 ঘন্টা আগের ঘটনা। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না, উনি 1 ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায়, যারা ফাঁসি দেওয়া হবে এর পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর। তো সাইয়েদ কুতুব শহীদকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে। ফাঁসির বাকি কয় ঘন্টা, এসে বলে সাইয়েদ কুতুব শহীদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শহীদ বলে আমারে তুই কালিমা শিখাইস না, আমি কালিমা খুব ভালো জানি। যেই কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয়। তুই কালিমা পড়াস, তোরে টাকার বান্ডিল দেয়, আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না। এই 2 কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয়। তোরে টাকা দেয়, আমারে ফাঁসি দেয়, তার মানে 2 চেতনা আলাদা। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, এটা বিপ্লবী বাণী। এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না। আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে, ঠিক কিনা? বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই কালেমার সমাজ যদি হয়, ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না, ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য সব সময় জিকির করতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। করতে রাজি আছেন? সব সময় জিকিরটা করতে রাজি আছেন? এভরি নাইট এন্ড এভরি ডে, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. পড়েন every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. Every night and every day,
every night and every day. Never forget to say la ilaha illallah. চিল্লায় বলেন ঠিক কিনা? দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিহ্বার মধ্যে থাকবে কি? কথা বলেন, জিহ্বায় থাকবে কি? এজন্য বিশ্বনবী বললেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা হলো চারটা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এই যে শুরুতে তিনটা তাকবীর দিছি, এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা যে চারটা, এই চারটার মধ্যে একটা আছে না নাই? আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, বিষ্ণু বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চায় করো, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে উলাস তিনি বর্ণনা করেন, আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই তাসবিহগুলো পড়তে দেখেছি। রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি। পড়তে রাজি আছেন? ডান হাত তোলেন, এই আঙ্গুলের করের মধ্যে এভাবে রাখেন, এভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিন ইয়া আরহামার রাহিমিন। আসনা নাই? কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার। এরপর 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আয়াতুল কুরসি একবার। কয়বার? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবশেষে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এরপরে পড়তেন আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ পড়েন। কত তাসবিহ, কত দোয়া। আবার ফজরের সময় পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। সুবহানাল্লাহ বলেন। এগুলো পড়ে না? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। কত বড় ডাকাত। ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন। কথা বলেন, পড়তে রাজি আছেন সবাই? আর তাসবিহ শেষ হলে দোয়া করেন, সমস্যা নাই। দোয়া করতে হবে কার কাছে? বিশ্বনবী বললেন আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস। যার দোয়া নাই ওর কিচ্ছু নাই। দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না, দোয়া করেন নাই রোজায় কাজ হবে না। কথা কন। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত। দোয়াটা ইটসেলফ, এইটাই ইবাদত। নামাজ যেমনি ইবাদত, রোজা যেমনি ইবাদত, হাত তুলে যে দোয়া করলেন এইটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। এটা মুমিনের ওয়েপন, সিলাহুল মুমিন। সাপ্লিকেশন, দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন। সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স, এটা বিশ্বাসীদের অস্ত্র। সবকিছুর কারামতি যেখানে শেষ, দোয়ার কারামতি ওইখানে। এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, বাংলাদেশের চিকিৎসা শেষ, ইন্ডিয়া গেছে, কয় বাঁচবো 3 মাস। কয় মাস? এরপরে 7 বছর বাইসা ছিল। কেমনে বাঁচলো? কেমনে? দোয়া।
দোয়ার পাওয়ার আছে না নাই? তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। একনিষ্ঠ দোয়া এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিসাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে। ড্রোন হামলা করলে ঠিক ওখানে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে, তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায়। আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না, কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই, এজন্য দোয়াও কবুল হয় না। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা, আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি। আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ পড়েন। যত দোয়া আপনি করেছেন সব কবুল, সব, অল অফ ইউর দুআস আর অ্যাকসেপ্টেড, সব কবুল হয়েছে আল্লাহর কসম। অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন, এতক্ষণ তো ভালোই কইতেছিলেন। সব দোয়া আবার কবুল হয় কেমনে? আমি তো জীবনে কত কিছু চাইলাম, কত কিছু তো পাই নাই। আছে না এরকম? অনেকে অনেক পেরেশান, আফসোস করে, হুজুর চাইলাম আল্লাহ দিল না। 4টা মাইয়া, এবার কাবা ধইরা চাই আইছি পোলার কথা, এটাও হইছে মাইয়া। আছে না নাই? 5টা ছেলে হইছে, মেয়ের জন্য বুকটা হাহাকার। হজে যে আরাফাতের ময়দানে চেয়ে আসলাম, এইবারও হইছে আর একটা পোলা। আছে না নাই? কত কিছু চাইলাম, পাইলাম না, হুজুর দিল না আল্লাহ, বলে না? আপনার সব দোয়া কবুল, তবে কবুল হওয়ার 3টা সিস্টেম আছে। কয়টা? আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না। সুবহানাল্লাহ কোন? চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল, দিব দিব না এটা বলতে জানে না, চাওয়া মাত্রই বলে দিব। 3 সিস্টেম। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, আল্লাহ বলে দিব, বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার 2, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়ে ভালো জানে কে? আল্লাহ, পরে দিবে। নাম্বার 3, চাইলেন, দোয়া করলেন, আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না, পরেও না, কিয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব। যেদিন তোর বাবা তোরে চিনবে না, তোর মা তোরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব। তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত, লস হয়েছে না লাভ? লস না লাভ? এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? জীবনে যদি কোনো নেক আমল থাকে, ওই নেক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নিবে কে? তবে নেক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে, আছে না নাই? আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে, আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? রাত্রিবেলা যাচ্ছেন, কেউ নাই, রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ, পাশে লেখা বড় করে দান বাক্স, পকেট থেকে কচকচে 1000 টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে। কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ। এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন? এই দানটা আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কোনদিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহর কাছে প্রিয়। চিল্লায় বলেন ঠিক কি না? এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন, আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য, এর ওসিলায় বাঁচাও, বাঁচাবে কে? আল্লাহ। বুখারীতে একটা হাদিস আছে, সালাসাতুন ফিল গার, বনি ইসরাইলের 3 লোক সফরে বেরিয়েছে, মরুভূমির সফর, মাঝখানে তুফান, কই যাবে, কই বাঁচবে, দৌড়াদৌড়ি শুরু। দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে। গুহা চিনেন তো? পাহাড়ের গুহা। আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে
পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে, বন্ধ, অন্ধকার। এরা পড়ছে বিপদে, হায় হায় বাঁচার জন্য ঢুকলাম, এখন দিয়ে মরণ। ঢুকছিল কি জন্য? এখন মরণ। বিশাল পাথরের খণ্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারে না। হায় হায়, অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে, কি করে বাঁচবো? বাঁচার উপায় নাই। চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু। একজন বলে, তোমাদের জীবনে কার কি ন্যাক আমল আছে, যেই ন্যাক আমলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা। সুবহানাল্লাহ কোন? এটাই উপায়। একজন হাঁটু গেড়ে চোখের পানি ছাড়া শুরু করছে, আর দোয়া শুরু করছে, আল্লাহ আল্লাহুম্মা কানাত লি আবাওয়ান শাইখান কাবীরান, আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা, আমি পেশায় রাখাল, সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম, সবার আগে আব্বা আম্মারে দিতাম, এরপরে আমার ছেলে মেয়ে, এরপরে স্ত্রী। একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায়, দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম। ছেলে মেয়েগুলো আব্বা এসে বলে, আব্বা দুধ দাও। আমি বললাম পরে, আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা। ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল, আমি দেই নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক, কিরে বাবা দাঁড়িয়ে কেন? বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও, আজকে আগে আগে ঘুমিয়েছো, দুধ খাও নাই, তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর ডেকে বলে, আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম, ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম, তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম, তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম। ও মাবুদ, ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই, শুধুমাত্র তোমার খুশি ছাড়া। ওই রাতের ইবাদত যদি তোমার দরবারে ভালো লেগে থাকে, ফাফাররিজ আন্না মা নাহনু ফি, আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই, তুমি আমাদের বাঁচাও। ফানফাজারাত, মুহূর্তের মধ্যে 1/3 বিশাল পাথর খণ্ডটা 1/3 ডান দিকে সরে যায়, এক পাশে সরে যায়। সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করলো। এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে। সুবহানাল্লাহ কোন? এবার সে বলল, ভাই তোর কি আমল আছে বল। দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, মাবুদ আমার এক চাচাতো বোন ছিল, কানাতলি ইবনাতু আম জামিলা ওয়া কুনতু উহিব্বুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন-নিসা। আল্লাহ সুন্দরী, অনন্যা, অপসরী, প্রিয়ংবদা, অনুসুয়া, গুণবতী, রূপবতী আমার এক চাচাতো বোন ছিল, তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া, কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না। অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য। চাচাতো বোন আমারে বলে, 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন আমারে পাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম। বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম, যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম, বললাম চলো এবার আমরা অপকর্ম করি। স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি, আমিও খুশি। সে পাইছে স্বর্ণ, আমি পাইছি তারে। গোপনে একটা রুমের ভেতরে ঢুকলাম, দুজনে জামা কাপড় খুলে ফেললাম, নেকেড হয়ে পাপ কাজ শুরু করব। ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে, ও আমার চাচাতো ভাই, আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না, ইত্তাকিল্লাহ, আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর। আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন, কিন্তু ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করে, এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে। আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি। আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই, সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই, তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি। ওই দিনের ইবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ফাফাররিজ আন্না ফিমা নাহনু ফি, আজকে যেই বিপদে আছি তুমি বাঁচাও। বলার সাথে সাথে 2/3 2/3 পাথরের খণ্ডটা আরো ডান দিকে সরে যায়। সুবহানাল্লাহ পড়েন। এবার আরো বড় ফাঁকা হয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করলো, দেখে মাথা বেরোয়, শরীর বেরোয় না, হাত বেরোয়, পিঠ বেরোয় না, পা বের হয়, দেহ বেরোয় না, আরো সরতে হবে। এবার বাকি আছে কয়জন? সে দোয়া করতে শুরু করলো, আল্লাহ ইস্তাজারতু উজারাক, আমি ব্যবসায়ী ছিলাম, অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম, সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম। এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই যে গেছে নিজেও জানি না, ওর টাকা আমার কাছে রয়ে গেল। এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই। এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম,
এই ছাগলগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে। এক যুগ 12 বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরায় দাও। আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরোটাই তোমার। সে বলে আতাস্তাহজিউ মিন্নী, আমার সাথে ঠাট্টা করো? আমি পাই সামান্য কয়টা টাকা, এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চলবে। আমি বললাম ও শ্রমিক, তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি, ছাগল বাচ্চা দিয়েছে, বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম। এই ডেইরি ফার্মের মালিক আমি নই, তুমি নিয়ে যাও। বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাচতে নাচতে ডেইরি ফার্ম নিয়ে যায়। ও আল্লাহ, ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত। শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ, আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও। বলতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খণ্ডটা অন্যদিকে দৌড়ে চলে যায়। পাহাড়ের গুহা ওপেন, পাথর খণ্ড নাই। আল্লাহর শুকরিয়ার তাকবীর দিতে দিতে 3 জন বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস। নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে? করতে রাজি আছেন তো? প্রতিদিন শতবার তাওবা ইস্তেগফার পড়তে রাজি আছেন? আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? সবাই সবার জন্য দোয়া করবো, রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা সবাই পড়ি আমিন। আর সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম